স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এ সময় বক্তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। দলটিকে নিষিদ্ধের প্রসঙ্গে কয়েকজন উপদেষ্টার এবং রাজনৈতিক দলের বক্তব্যের কঠোর সমালোচনা করেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয় বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আজ বিকেল ৩টায় রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এতে সারা দেশের স্কুল কলেজের শিক্ষার্থীদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা জুড়েছিলাম জুলাই ছাত্র জনতা, আমরা কোনোদিনই মেনে নিব না যে যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ছড়িয়েছে, যেই বাংলায় আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, এটা কোনোদিন মেনে নিব না আমরা। জামাতের আমির শফিক সাহেব বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নাকি জনগণ দেবে। আপনারা কি জানেন না 5 আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত দেশের জনগণ দিয়ে দিয়েছে। রমজানের সাপ্তাহিক বাজার জানাতে রাজধানীর মহাখালী কাঁচাবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, এ সপ্তাহে বাজারে নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন এবং ক্রেতাদের কি কোনো অভিযোগ আছে কিনা এই বিষয়ে জানাবেন আমাদের। অর্ঘ, আপনি যেমনটি বলছিলেন, এই রমজান মাসে কিন্তু শুরুর দিকে সবজির দাম রাজধানীর বাজারে একেবারেই কম ছিল, নাগালের মধ্যে 30 থেকে 40 টাকার মধ্যে প্রায় সব ধরনের সবজি মিলছিল, কিন্তু এখন কিন্তু সেই সবজির দামের ঊর্ধ্বমুখী আমরা দেখতে পেরেছি। আমরা বাজারে এসে দেখলাম যে বেগুন, যেটা একটু ভালো মানের বেগুন, সেটি প্রায় 100 টাকা কেজি বিক্রি হচ্ছে, তবে একটু খারাপ মানের, একটু নিম্নমানের যেটি, সেটি 80 টাকা কেজি বিক্রি হচ্ছে, অর্থাৎ 80 থেকে 100 টাকা কেজি বেগুনের দাম। শসা 80 থেকে 100 টাকা, পটল 80 টাকার উপরে বেশি দামে বিক্রি হচ্ছে, এবং মাঝারি মানের যে লাউ, সেই লাউটিও কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে রমজানের শুরু থেকে শীতের সবজি বাজারে বেশি ছিল এবং গরমের যে সবজি সেটি কম ছিল তুলনামূলক, যার জন্য সেই শীতের সবজির দাম কম ছিল। এখনো বাজারে যে সকল শীতের সবজি আছে, যেমন পেঁপে, বেগুন, পেঁপে এবং টমেটো, এই জাতীয় সবজির দামগুলো তুলনামূলক একটু কম আছে, কিন্তু গরমের সবজির দামগুলো কিন্তু বেশি। এছাড়া আমরা বাজারে এসে অন্য পণ্যের যে চিত্র দেখতে পেরেছি সেটি হচ্ছে যে মাংসের দামের কিন্তু একটা ঊর্ধ্বমুখী ভাব আমরা দেখতে পেরেছি। সামনে রোজার ঈদ, সেই রোজার ঈদের কিন্তু অন্তত আরো 10 দিন বাকি, এরই মধ্যে কিন্তু সেই আজ টের পাওয়া যাচ্ছে। বিক্রেতারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আমরা দেখেছি যে গরুর মাংসতে কেজিতে প্রায় 50 টাকার মতো বেড়েছে, এবং একই সাথে ব্রয়লার মুরগির দামও কিন্তু কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে, এবং আমরা সরু চালের দোকানের কিছুটা ঊর্ধ্বমুখী ভাব দেখেছি, এবং সেই সরু চালের দামও কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তো আপনি যেমনটি বলছিলেন যে ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা, ক্রেতারা বরাবরই কিন্তু বলেন যে বিভিন্ন উৎসবের সময় কিন্তু নিত্যপণ্যের যে দাম বাড়ে সেটি মনিটরিং এর আওতায় আনা দরকার, এবং যদি কড়াকড়ি মনিটরিং করা হয় তাহলে হয়তো নিত্যপণ্যের দামে অস্থিতিশীল যে পরিবেশ তৈরি হয় ঈদের সময়, সেটি তৈরি হবে না। অর্ঘ, এই ছিল আমার কাছে থাকা বাজারের সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। ঈদ উল ফিতরে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে চলাচল করবে 17টি ফেরি ও 20টি লঞ্চ। পদ্মা নদীতে নাব্য সংকট, ফেরিঘাট সংকটের পাশাপাশি অতিরিক্ত ভাড়ার কারণে তৈরি হতে পারে ভোগান্তি। তবে সংশ্লিষ্টদের দাবি, এবারের ঈদ যাত্রা হবে স্বস্তির। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট। এবারের ঈদযাত্রার প্রস্তুতি চলছে এই রুটে। 17টা লঞ্চ ফেরি চলবে, 20টা লঞ্চ চলবে। অনেক ছিনতাই প্রশাসন গ্রেপ্তার করছে। যাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে চুরি, ছিনতাই মামলার সাথে জড়িত থাকা বেশ কয়েকজনকে। একই সাথে প্রশাসনের সঠিক নজরদারি প্রত্যাশা করছেন সবাই। প্রতিবার আমরা আশ্বাস পেয়ে থাকি যে ভাড়া কমানো হবে, ভাড়া বৃদ্ধি পাবে না, ভাড়া স্বাভাবিক থাকবে, কিন্তু এগুলো হয় না। ঈদের সামনে ডাবল টাকা ভাড়া, 500 টাকা 1000, কষ্ট না? ঈদের ভিতর যানজট জানি না হয়, আর গাড়ি ঘোড়া জানি ভাড়াটা একটু কম হয়। দৌলতদিয়ার 3টি ঘাটে 17টি ফেরি দিয়ে ঈদে ঘরমুখ যাত্রী ও যানবাহন পারাপার করবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বহরে থাকা 17টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকের 3টি ঘাটের মাধ্যমে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো
পণ্যবাহী ট্রাক সকলকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৌলতদিয়া ফেরিঘাটে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপদ রাখতে আমরা ঘাট কেন্দ্রিক 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সেখানে থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। প্রশাসনের কঠোর নজরদারিতে ঈদযাত্রা হোক স্বস্তির এমন প্রত্যাশা যাত্রী ও চালকদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদে জামা কাপড় ও জুতার পাশাপাশি হালের ফ্যাশনে যোগ হয়েছে নানা রকমের ব্যাগ। দেশি বিদেশি নানা ব্র্যান্ডের ব্যাগের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ঈদের কেনাকাটায় এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় শপিং মলগুলোতে। অন্যান্য সামগ্রীর পাশাপাশি এরই মধ্যে জমে উঠেছে হাত ব্যাগের কেনাকাটাও। ক্রেতাদের কেউ কেউ কিনছেন ডিজাইনার ব্যাগ, কেউ বা বেছে নিচ্ছেন সাধ্যের মধ্যে পছন্দসই ব্যাগ। এমনই দৃশ্য দেখা যায় শপিং মলের দোকানগুলোতে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নামি দামি নানা ব্র্যান্ডের ব্যাগের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। থাইল্যান্ড ইম্পোর্টেড, সেগুলো হচ্ছে আপনার 4500, মিও আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের থাইল্যান্ডের, এটা হচ্ছে আপনার 2800 করে, এবং ডিওর হচ্ছে আপনার 3800, যেগুলো থাইল্যান্ডের ইম্পোর্টেড প্রোডাক্ট, এবং হচ্ছে আপনার করছে রিজনেবল প্রাইসে 2150 টাকা, 2200 এমন রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি। মিডিয়াম সাইজের যে ব্যাগটা এই নারী ক্রেতারা ওইটাই বেশি পছন্দ করছে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দের ব্যাগ কিনতে ব্যস্ত নারীরা। ছোট ব্যাগ কেনারই ইচ্ছা আছে, যাতে আমি অনেক কিছু রাখতে পারি, কারণ যে আমার স্পেস দরকার হয়। এবার ঈদে আমি 1000 আর 1500-এর মধ্যে ব্যাগ নিলাম, যেটা আমি র্যান্ডম ইউজ করতে পারি রেগুলারের জন্য। রেঞ্জ কম, এরকম 2-এর ভিতরে এরকম ব্যাগই পছন্দ। গত বছরের তুলনায় এবার প্রাইসটা একটু বেশিই দেখছি আসলে। এবার ঈদে একটা বড় সাইজের টোট ব্যাগ নিলাম। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।